আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, যারা আমার সামনে বসে আছেন, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিককে? খুব গর্ব ভরে, হৃষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দের সাথে রবের নামটা উচ্চারণ করব ইনশাআল্লাহ। মন প্রাণ উজাড় করে আল্লাহর দেওয়া জবানের শক্তি দিয়ে খুশি মনে অন্তরস্থল থেকে স্বীকৃতি প্রদান করছে এবং জবান দিয়ে তা প্রকাশ করছে। এক বাক্যে বলুন হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দরবেশ, তাদের হাতে হেদায়েতের মালিকানা আছে? যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, তাও যদি হয়, তিনি কি মানুষকে হেদায়েত দেওয়ার মালিক? আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, উপমহাদেশের মুমিন মুসলমানদের ইমানি দুর্বলতাকে কাজে লাগিয়ে, যেহেতু আমাদের এই উপমহাদেশের মুমিন মুসলমানের ধর্মীয় আবেগ ব্যাপক, অনুভূতি অনেক বেশি, এই ধর্মীয় আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে ভণ্ডরা রমরমা ব্যবসা চালাচ্ছে। পীর সাহেবদেরকে আল্লাহর আসনে তারা বসিয়ে দিয়েছেন। এমন ভাবে পীরের প্রশংসা করে সামনে বসানো হয়, মনে হয় মুক্তির ফয়সালা তারই হাতে হবে পরকালে। এমন একটা ভাব ভঙ্গিমা নিয়ে দেখবেন একেবারে তার ফুলের মালা টালা দিয়ে পেঁচায়া পুচাইয়া ৬-৭ জন উঁচা করে ধরে নিয়ে আসছে। মনে হয় বেহেশত থেকে দৌড় দিছিল, ওনাকে জোর করে লোকেরা ধরে ফেলছে যে আপনি পালায়ে যান না, আমাদেরকে একটু নিয়ে যান। এমন একটা অবস্থা, বাস্তবতা এই সমাজে আছে না নাই? যার দরুন দেশে শুরু হয়েছে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা। হক্কানি পীরের হাতে বায়াত নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। হক্কানি আলেম ওলামাদের সোহবত নিয়ে আমাদের প্রশ্ন থাকবে দূরের কথা, আমরা মানুষকে তারগীব করি, উৎসাহ প্রদান করি। কোরআনে কারীম বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিকিনদের সাথী হও। তাহলে সাদিকিনদের সান্নিধ্য আল্লাহ গ্রহণ করতে বলেছেন। কিন্তু মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, শরীয়তের বিরুদ্ধে কর্মকাণ্ড করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্জন করার নির্দেশ প্রদান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভাবে শিরককে না বলেছেন, বেদাতকে না বলেছেন, কুসংস্কারকে না বলেছেন। নিশ্চয়ই আপনারা জানেন কবর জিয়ারত করা অনেক ফজিলতের আমল, ঠিক না? কবর জিয়ারত করার সওয়াব আছে না নাই? সেই কবর জিয়ারতের মতো এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলটাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের প্রাথমিক দিকে নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা কবরের সামনে যাবে না। একটা সময় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার উপর আশ্বস্ত হলেন যে এদের অন্তর থেকে কবরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, ভক্তি শ্রদ্ধা করার, সেজদা দেওয়ার যে কালচারটা গড়ে উঠেছিল, এখন আর তাদের অন্তরের মধ্যে সেগুলা নাই, বরং ঈমানটাই অন্তরে বেশি মজবুত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এই শিরক থেকে বাঁচানোর জন্য। যেহেতু আমি এখন আশ্বস্ত হয়েছি যে তোমরা আর কবর পূজার মধ্যে নিমজ্জিত হবে না, তো তোমরা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইসলামে কবর পূজার কোনো স্থান নাই।
যদি এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার হক এবং অধিকার কারো থাকতো, নিশ্চয়ই সেই অধিকার আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে পেতেন। ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, আমার আপনার রসুলের চেয়ে, নবীর চেয়ে আল্লাহর নিকটতম আর কেউ আছে? আরো জোরে বলুন। এই পৃথিবীতে কেউ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আপনারাই বলেন, ১৬ লক্ষ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তাদেরকে আবাদ করেছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর কোনো মানুষ মানুষকে এভাবে ভালোবাসতে পারে এটা পৃথিবীর কেউ দেখাতে পারে নাই, যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এমনকি এটা শুধু মুসলমানদের বক্তব্য নয়, কাফেররা পর্যন্ত এমন স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়েছে। যেমন হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে যখন প্রেক্ষাপট তৈরি হলো, হুদায়বিয়া নামক স্থানে মুসলমানদের মাত্র ১৪০০ জন সাহাবীদের এবং মুমিন মুসলমানের একটা কাফেলাকে ধ্বংস করার জন্য একেবারেই মরিয়া হয়ে উঠল মক্কাতুল মুকাররমার কুফফার কুরাইশি নেতারা। ঠিক ওই মুহূর্তে তাদেরই মধ্যকার একজন দাঁড়িয়ে বলল যে মুসলমানদের সাথে ঝগড়া বিবাদে না গিয়ে একটু আপোষ মীমাংসা করলে ভালো হয়। তখন তাদের মধ্যকার ইয়াং যারা, টকবগে কুফফার যারা দাঁড়িয়ে বলল যে আপনি আমাদেরকে এই সুবর্ণ সুযোগ থেকে হাতছাড়া করতে বলছেন কেন? মুসলমানদের সংখ্যা মাত্র ১৪০০ জন। এই সুযোগে যদি আমরা এদেরকে হুদায়বিয়া নামক প্রান্তে একেবারে মাটির নিচে দাফন করে ফেলি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপদ। আমাদের চলার পথে আর কোনো বাধা থাকবে না, আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে কুঠারাঘাত করার কোনো লোক থাকবে না। ঠিক এই মুহূর্তে কুফফার নেতা দাঁড়িয়ে বলেছিলেন যে ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলি, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। কুফফার লিডার ডাক দিয়ে বলল, মক্কার কাফিরেরা শোনো, রোম পারস্য থেকে শুরু করে এই পৃথিবীর রাজা মহারাজা তাদের দরবারে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি আমার জীবদ্দশায় কোন মানুষ মানুষকে এমন ভালোবাসতে পারে, আমি আমার রবের কসম করে বলি, কাবার রবের কসম করে বলি, মানুষ মানুষকে এমন ভালোবাসতে পারে, এমন ভালোবাসার দৃষ্টান্ত আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। যেমন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা করে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি বলছেন তিনি একজন অমুসলিম কুরাইশি সদস্য। তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কাবার রবের কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা যত ভালোবাসে, এমন ভালোবাসা পৃথিবীর কোনো মানুষকে বাসে এমন আমি নজরে দেখি নাই। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আমার নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করেন, আর ওই থুতুখানা জিহ্বা দিয়ে টেনে নেওয়ার জন্য তার সাথীরা পাগল পারা হয়ে যায়। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর পানি, তার ব্যবহৃত ওযুর পানি জমিনের মধ্যে পড়েছে, বরকতের জন্য সেই পানিখানা তার সাথী সঙ্গীরা গায়ের মধ্যে মাখানোর জন্য পাগল পারা হয়ে যায়। সুতরাং এমন অনন্য অসাধারণ ভালোবাসার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে স্থাপন করেছেন। খুবাইব, খাব্বাব, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জীবনে আপনারা অনেকেই শুনেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা মারতেছিল, হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, যখন তাকে টুকরা টুকরা করা হচ্ছে, একটা মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে, এমন সময় কুফফারদের লিডার বলল, দাঁড়াও, খাব্বাবকে একটা প্রস্তাব দিয়ে দেই, দেখি খাব্বাব রাজি হয় নাকি। ও খাব্বাব, তোমার হাতের বাঁধন খুলে দেওয়া হবে, পায়ের শিকল খুলে দেওয়া হবে, তোমার পরিবর্তে এখানে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে পিটানো হবে, তুমি কি রাজি আছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত কাফির বেঈমানদের তীর আঘাত, তরবারির আঘাত তিনি সহ্য করেছেন,
কিন্তু কাফের বেঈমানদের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। তিনি বলে ফেললেন, আমাকে আজাদ করে দেওয়ার বিনিময়ে আমার নবীকে তোমরা এখানে বেঁধে পিটাবে দূরের কথা, আল্লাহর কসম করে বলি আমাকে আজাদ করে দিয়া আমার নবীর গায়ে যদি একটা ফুলও তোমরা নিক্ষেপ করো, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে খাব্বাব আমি সেটা বরদাস্ত করতে পারবো না। ভালোবাসার অনন্য উদাহরণ সাহাবায়ে কেরাম তৈরি করেছেন। বদর যুদ্ধ যখন শুরু হয়ে যাচ্ছিল, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জনের কাফেলা, একেবারে নিরস্ত্র, হাতে গোনা কয়েকটা অস্ত্র মাত্র আত্মরক্ষার জন্য আছে, যুদ্ধাস্ত্র তেমন নাই, তেমন উট ঘোড়া নাই, হাতে গোনা 5-7টা উট আছে, ঘোড়া আছে। পক্ষান্তরে প্রতিপক্ষ একজন দুজন নয়, 100-200 নয়, 1000 সশস্ত্র যোদ্ধা বাহিনী মুসলমানদের সাথে লড়াই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গিয়েছিলেন। 313 জন মানুষ নিয়ে যখন ময়দানে নামবেন, সিজদায় পড়ে নবীজি এমন কান্না করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, এত কান্না করেছেন, নিশ্চয় আপনার কান্না আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। স্টেজ আওয়াজ দিও, আওয়াজ নাই তো মাইকের ভিতরে আওয়াজ দাও, প্যান্ডেলের ভিতরে আওয়াজ দাও, আর স্টেজ আওয়াজ দাও। এত বেশি কান্না রাসূল করেছিলেন। উপস্থিত সাহাবীরা হুজুরকে আশ্বস্ত করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বনী ইসরাইলদের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনী ইসরাইলের সদস্যরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আমরা বসে থাকলাম। আমরা এমন নাফরমানি কথা বলবো না, বরং আমরা বলবো আপনি আমাদেরকে সাথে নিয়ে চলুন, আপনি আমাদেরকে সাথে নিয়ে চলুন, আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আপনার সাথে লড়ে যাব ততক্ষণ। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আনুগত্য, ভালোবাসা, মোহাব্বত, ত্যাগ কতটুকুন হলে সাহাবায়ে কেরাম এমন স্বীকৃতি প্রদান করেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ছিল একখানা তীর, ওই তীর দিয়ে তিনি কাতার সোজা করছিলেন, বদরের ময়দানের কাতার, যুদ্ধের কাতার। কাতার যখন সোজা করছিলেন, এমন সময় সাহাবীদের ভিতরে বদর সাহাবী একজন নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে একটুখানি সামনে চলে এসেছিলেন। নবীজি হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়া পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন, পিছনে চলে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গেলেন। পিছনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে যে তীর ছিল, তীরের আগা দিয়ে আপনি আমার পেটে খোঁচা মেরেছেন, আমি কিন্তু পেটে বেশ ব্যথা পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ইসলামের শরীয়ত মালা বলেছে ওয়াল জুরুহা কিসাস। ইসলামের শরীয়তের নীতিমালা কি? আপনারা শুনে অবাক হবেন। ইসলামে এমন সুন্দর বিচার ব্যবস্থা দিয়েছে, পৃথিবীর মানুষগুলা যদি মানুষের তৈরি বিচার ব্যবস্থা বাদ দিয়ে কোরআনে কারীম অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করত, নিরপরাধ একজন মানুষকে জেলখানায় একটা সেকেন্ডের জন্য থাকতে হতো না। বিনা অপরাধে একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম এমন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করেছে, বিশ্ববাসীকে এমন ইনসাফ উপহার দিয়েছে। কিন্তু আফসোস, লোকেরা সেই কোরআনটাকেই বাদ দিয়ে নিজেরাই নিজেদের মতো সংবিধান বানায়, সুবিধা হলে রাখে, নিজেকেও অসুবিধা হলে আবার বাদ দিয়ে দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সপ্তাহখানেক আগে বাংলাদেশের এক কুখ্যাত বেয়াদব বলেছে, কোরআন নামক এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আমি এই কুলাঙ্গার নামটা কোরআনের মাহফিলে উচ্চারণ করলাম না, কিন্তু শিক্ষিত মহল আপনার নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন আমি কার কথা বলেছি। এই কুখ্যাত শয়তানটা বলেছে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে না। আমি বলবো আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কিভাবে চালাতে হয়, টুডে অ্যান্ড টুমরো, আজ না হয় কাল মুসলমানরা সেটা দেখিয়ে দেবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এটা কি আপনারা চান না? কারা কারা চান হাত দেখি তো আমি।
প্রিয় ভাইরা, ইসলামের বিচার ব্যবস্থা যে এতটাই সুন্দর, যেখানে কোনো স্বজন প্রিয়তা নাই, যেখানে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো আসবিয়াত নাই, যেখানে মামু খালুর পরিচয় চলে না। ইসলাম এমন একটা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা গোটা মুসলিম উম্মাকে না গোটা জগৎবাসীকে উপহার দিয়েছে, যেখানে মামু খালুর কোনো ধার ধারে না। আজকে তো গোটা পৃথিবীর বাস্তব চিত্র এমন হয়েছে, যিনি অপরাধ করেছে সে যদি দলীয় লোক হয়, কোন দলে সেটা বলবো না, শুধু দলীয় লোক যদি হয়, সেটা হতেও পারে আওয়ামী লীগ, হতেও পারে বিএনপি, হতেও পারে জাতীয় পার্টি, যখন যে দল ক্ষমতায় থাকে, আমি সেটা বুঝিয়েছি, কেউ ভিন্ন খাতে এটাকে প্রবাহিত করবেন না। নিজেদের দলের লোক যদি অন্যায় করে তাহলে 7 খুন মাফ, আর অন্যায় যদি অন্য কেউ করে, ওরে না পাইলে ওর মারে মাখ সহ জেলখানায় বেঁধে নিয়ে আসে। কথা বলে না কেন? আচ্ছা, এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ছেলেকে না পেয়ে ওর মাকে ধরে নিয়ে আসছে। এই বাস্তব ঘটনা বাংলাদেশে ঘটে নাই? যারা করেছে ওরা জালেম। এই জালেমদের বিচার দুনিয়া এবং আখিরাতে হবে ইনশাআল্লাহ। বলেন, এর জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। যুবকেরা একটু কথা কান খুলে শুনে রাখুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা দান করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। মানুষের জন্য আমি লিখিত আইন করে দিয়েছি। ও কাতাবানা আলাইহিম ফিহা, কিতাবের মধ্যে দিয়েছি আইন, আন্নান নাফসা বিন নাফসি, যে জানের বদলায় জান, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলায় কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত। এর মানে হচ্ছে আপনি কাউকে হত্যা করেছেন, প্রমাণ পাওয়া গেছে, আপনি যত বড়ই লাট বাহাদুর হন না কেন, আপনাকেও হত্যা করা হবে। এই বিচার ব্যবস্থা কে দিয়েছে? সবাই বলেন। আপনি কারো কান কেটে দিয়েছেন, আপনি যত বড় লোক হন না কেন, যদি প্রমাণিত হয় আপনার কানটা কেটে দেওয়া হবে। আপনি যত বড় লাট বাহাদুর হন না কেন, আপনি কারো দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁতটা ভেঙে দেওয়া হবে। এই যে বিচার ব্যবস্থা, এটা বান্দাকে কে উপহার দিয়েছে? আল্লাহ দিয়েছেন। সর্বশেষ আল্লাহ বললেন, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলায় হুবহু সে আঘাত ফিরিয়ে দেওয়া হবে। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, প্রমাণিত হয়েছে, হুবহু এমন একটা থাপ্পড় আপনার গালে উঠিয়ে দেওয়া হবে। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা, এটার নামই হচ্ছে ইনসাফ এবং ইতিদাল, ভারসাম্য জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখেন, আমাদের বলতে খুব লজ্জা হয়, আমাদের খুব শরম হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, জাতীয় পত্র পত্রিকায় এসছে, স্বামীকে আটকায় রেখে স্বামী আর স্ত্রী গিয়েছে বিশ্ববিদ্যালয় ঘুরতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। এই ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম নয়, এর আগেও সিলেটে এমসি কলেজেও ঘটেছে। কথা বলেন। এই ধর্ষণের ঘটনা ক্রমান্বয়ে দিন দিন বাড়ছে না কমছে? বেড়েই চলছে। কারণটা কি? যারা এই সমস্ত অন্যায়গুলো করে, এর একজনকেও আমরা প্রকৃত বিচার হতে দেখি নাই। বড় বড় বক্তব্য দেওয়া যায়, এজন্য আমাদের বার্তা বড় স্পষ্ট, বক্তব্য বাদ দিয়ে ইনসাফ কায়েম করেন, না হলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ও যুবক ভাইয়ের আমার, মা বোনের আমার, কোরআন বলে দিয়েছে, ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত আপনি দিবেন আপনাকে সে আঘাত ফিরিয়ে দেওয়া হবে। বিধান তো আল্লাহর।
এখন ওই সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আঘাত দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আপনি আমাকে আঘাত করেছেন, কোরআনের আইন অনুযায়ী আমি এখন বদলা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার একটু আন্দাজ করেন, একটু ঠান্ডা মাথায়, দু জাহানের বাদশা যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা যাকে ছায়া দেয়, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, মরা গাছের নিচে বসলে মৃত গাছ জিন্দা হয়ে তাকে ছায়া দেয়, একেবারেই দুর্বল উট, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্বল উট জিহাদের ময়দানে চলছে, একেবারে দুর্বল অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে একটু গুটা মারলেন, দুর্বল উট সবল হয়ে সবার সামনে চলে গিয়েছে। একদিক থেকে তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, নাম ধরে ডাক দেন না, সম্মান সূচক শব্দে কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই ধরনের গুণ একত্রিত করে আল্লাহ পাক যাকে সম্বোধন করেন, এমন সুপ্রিম পাওয়ার যাকে দেওয়া হয়েছে দুনিয়া এবং আখিরাতে, কিয়ামতের ময়দানে যাকে বলা হবে আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতের ভেতর থেকে যে সমস্ত উম্মতের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, এদেরকে বাছাই করে করে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকায় দেন। যিনি সেজদায় পড়ে না কাঁদলে বিচার কার্য শুরুই হবে না, জান্নাতের দরজার মধ্যে যিনি সবার আগে করাঘাত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি টোকা দেব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে দারওয়ান আমাকে বলবে, মান আনতা, কে আপনি জান্নাতের দরজায় টোকা দিয়েছেন? ফাআকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমার নাম মুহাম্মদ। তখন ফায়াকুলুল খাজিন, তখন ভিতরকার দারওয়ান বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনি জান্নাতের দরজা খোলার পারমিশন চাওয়া মাত্র যেন আমি দরজাটা খুলে দেই। এমন একজন নবী, এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে সাহাবী বলছেন যে আপনি আমার পেটের মধ্যে খোঁচা মেরেছেন, আমি এখন আপনার বদলা নেব। বাক স্বাধীনতা কাকে বলে? রাজা মহারাজা তিনি নন, দু জাহানের সম্রাট যিনি, তার সামনে দাঁড়িয়ে একজন আপনা সাহাবী, যার নাম আপনারা অনেকে জানতেনও না, আপনারা অনেকে জানেনও না, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তিনি বলছেন আমি আপনার কাছ থেকে বদলা নেব। এ কথা বলা মাত্র আল্লাহর নবী নিজের হাতের তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন। এটাকে বলা হয় বাক স্বাধীনতা। এমন ব্যক্তি কথার সুযোগ পেয়েছেন, আর আমরা বাক স্বাধীনতার কথা বলি, আমাদের মিডিয়াতেও বাক স্বাধীনতার কথা বলা হয় যে আমরা বাক স্বাধীনতা দান করেছি। আপনার এলাকার একটা সামান্য ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে আপনি একটা টু শব্দ করতে সাহস পাবেন না, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলাই ফেলা হবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারবেন না। আবার দেখবেন যে কত রকমের বড় বড় কথা, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমাদের বাংলাদেশে কি বাক স্বাধীনতা আছে? ইনসাফের সাথে বলবেন, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে? যদি বাক স্বাধীনতা থাকতো, হ্যাঁ আছে, বাক স্বাধীনতা আছে নাস্তিকদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য। মুসলমানদের বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা যদি থাকতো তাহলে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সাহেব, তিনি তার নিজের টাকায় বই কিনে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা দুটা ছিঁড়ে ফেলেছে। আপনারা এত চুলকানি কেন? আপনি তো বলতে পারেন এটা তার বাক স্বাধীনতা, কথা কন না, ঠিক কিনা? একজন বলল এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। আরে কুলাঙ্গার, কিভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে? সে তো বলেছে আমি 80 টাকা দিয়ে খরিদ করে এনেছি। সে তো বলে নাই যে লাইব্রেরি থেকে মাগনা বই নাও আর আগুন দিয়ে পুড়ায় দাও। সে বলেছে যাদের সামর্থ্য আছে বইটা নিজের টাকায় কিনো, কিনে এরপরে এটা টেনে ছিঁড়ে ফেলো। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ও এখানে তোমরা বাক স্বাধীনতা পাও না, কিন্তু ওই যে মহিউদ্দিন
আসিফ নামক এক ভদ্রলোক নিকৃষ্ট জানোয়ার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? সে আসিফ মহিউদ্দিন বলেছে, আমি মদ পান করি, আল্লাহ কি নাকের তেল দিয়া ঘুমায় নাকি? আল্লাহ মানে দেখে না? এই ধরনের শব্দ যে বলে, এই সমস্ত ব্লগারদেরকে তোমার স্বাধীনতা দিয়ে রাখো, আমরা প্রতিবাদ করলে বলা হয় এটা বাক স্বাধীনতা। অন্যায় এবং অপকর্ম করলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুক্ত করে দাও, আর ইসলামের বিরুদ্ধে কথা বললে স্বাধীনতা পেয়ে যায়, আর ইসলামের পক্ষে কথা বললে তোমরা বলো রাষ্ট্রের ক্ষতি সাধন হচ্ছে। ভণ্ডামি বন্ধ করতে হবে। যদি বলেন ঠিক কিনা? ভণ্ডামি বন্ধ করতে হবে। স্বাধীন বাংলাদেশে সকল মুমিন মুসলমানের কথা বলার অধিকার থাকতে হবে। এই অধিকার ইসলাম দিয়েছে, এই অধিকার সংবিধান দিয়েছে, এই অধিকার রাষ্ট্র দিয়েছে। এই পক্ষে আপনারা আছেন, স্বাধীনভাবে ইসলামের পক্ষে কথা বলে যান। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, বাক স্বাধীনতা আমার আছে, আমার কথা বলার অধিকার আছে। আপনি আমার কথা বলার মধ্যে বাধা দিবেন কেন? শরীফ শরীফার গল্পের মধ্যে যেই সমস্ত নিকৃষ্ট সবক জাতিকে দেওয়া হয়েছে, এটা শুধু ছিললে হবে না, এটা আগুন দিয়ে পুড়ায় ফেলা উচিত। আগুন দিয়ে পুড়ায় দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে শেখানো হয়েছে যে যে কোনো একজন ব্যক্তি যদি শরীফ থেকে শরীফা হয়ে যায়, আপনারা বলেন তো, একজন মানুষ পুরুষ ছিল, হঠাৎ করে 20-22 বছর পরে সে মনে মনে বলবে আমি মনে মনে একজন নারী, এটা কি মানার মতো কোনো বিষয়? যদি বলেন, আমি যদি একটু বিতর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ এই ফিলিংসটা তার মধ্যে যে এসেছে এটা সত্যি সত্যি এসেছে, ধরে নিলাম, অন্তত পক্ষে তার একটা ট্রিটমেন্ট প্রয়োজন। কথা বলেন, সে অসুস্থ, ঠিক কিনা বলেন? তার জন্য একটা হসপিটাল নির্মাণ হতে পারে। কথা বলে না? তবে সাবধানে, কিন্তু পাবনা পাগলা গারদে নেওয়া যাবে না। ও পাবনা পাগলা গারদে নিলে ও এমন রুগী যে পাবনার পাগলদের মাথা নষ্ট করে ছাড়বে। একটা লোক ছিল শরীফ, হঠাৎ করে নিজেকে মেয়ে মনে হলো, উনি এখন কানে দুল পড়ছে, নাকে ফুল পড়ছে, হ্যাঁ, এরপরে তিনি মহিলাদের ড্রেস আপ পড়ছে। আপনারা কি একটু আন্দাজ করতে পারেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে, যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে তার উপরে আল্লাহ এবং রাসূলের লানত। বেশভূষা চেঞ্জ করলেই যদি লানত হয়, হরমোন চেঞ্জ করে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ আওয়াজ চেঞ্জ করতে যায়, তার উপর আল্লাহ এবং রাসূলের কত বড় লানত হবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে স্বীকৃতি প্রদান করার জন্য একটা শ্রেণী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রমোটারদের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অন্যতম। ব্র্যাককে বলবো, সময় থাকতে সাবধান হয়ে যাও, তোমরা ভুলে যেও না এটা মুসলমানদের দেশ। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে তোমাদের প্রভু পশ্চিমারা টাকা পয়সা খরচ করে তোমাদের পিছনে ঢেলেও ওদের স্বপ্ন এই দেশে বাংলাদেশে মুসলমানরা বাস্তবায়ন হতে দেবে না। যদি এই জন্য একটা রক্ত সমুদ্র পাড়ি দিতে হয়, এদেশের মানুষ তোমাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদে নামবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা বাংলাদেশে বাস্তবায়িত করে দেওয়া হবে না। নাস্তিকদের একটা প্রশ্ন আছে এই ব্যাপারে, একটু জবাবটা নিয়ে যান। ওদের একটা প্রশ্ন যে বইয়ের পাতার মধ্যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আছে, কথা সত্য, কিন্তু এখানে তো সমকামিতার কথা লেখা নাই। এটা ওরা বলছে যে অনেকেই যে বলছে যে এটা সমকামিতাকে ধাবিত করছে, সমকামিতাকে প্রমোট করছে, কিন্তু শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে তো সমকামিতা নাই। এই কথা অনেক বুদ্ধিজীবী ইতিমধ্যে বলে নাই। কথা বলেন, এই প্রশ্ন তুলে নাই। সেই কুলাঙ্গার বুদ্ধিজীবী প্রশ্নের জবাব নেন। ওরা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে, ওরা মনে করে ওদের পণ্ডিত্য পাণ্ডিত্য আমাদের চোখের সামনে চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তা হবে না। শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে কেমনে সমকামিতা ঢুকলো এটা একটুখানি ঠান্ডা মাথায় বুঝেন। কেন এটাকে প্রত্যাখ্যান করা জরুরি? যেই লোকটা শরীফ ছিল 20-22 বছর, হঠাৎ করে শরীফা হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ সব আগের মতোই ঠিক আছে,
এই যদি হয়, আর তাকে যদি আপনি নারী হিসেবে স্বীকৃতি প্রদান করেন, তাহলে আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন, সে যখন নারী হিসেবে স্বীকৃতি পেল, রাষ্ট্রীয়ভাবে কিংবা ধর্মীয়ভাবে তার বিবাহ করার অধিকার আছে না নাই? একটু যদি বলেন, সে ছিল কি জোরে? এখন সে দাবি করছে কি নারী। এখন নারী হওয়ার পর যদি এখন বিবাহ করতে যায়, সে কাকে বিবাহ করবে? পুরুষকে বিবাহ করবে, ঠিক কিনা বলেন? দেখেন সমস্যা কোন জায়গায়। আপনারা যা বলেন সমকামিতা কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে এবার ভালো করে দেখ। যখন তুমি বলবে তাকে নারী হিসেবে মেনে নিলাম তোমার যুক্তিতে, কিন্তু সে তো আসলে নারী নয়, সে কি পুরুষ। যদি এতটাই খুলাসা করতে মনে চায় যে হ্যাঁ একেবারে 100% নারী সে হয়ে গেছে, যদি প্রমাণ করতে চাও গোটা জাতির সামনে ল্যাংটা হয়ে দেখাইতে হবে তুমি কেমনে নারী হইছো। বন্ডামি করার জায়গা পাও না, বদমাশি করার জায়গা পাও না। এগুলো হচ্ছে বদমাশি, শয়তানি, লম্পট কর্মকাণ্ড করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সে যদি বিবাহ করতে যায় একটা পুরুষকে, পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করলো, কি হয়ে গেল? সমকামিতা হয়ে গেল, হোমোসেক্সুয়ালিটি হয়ে গেল, কওমে লূতের আমলটা হয়ে গেল, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে মাটি সহ উপড়ে ফেলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ও জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের পাপাচারের দিকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এগিয়ে যাবে, এটা কি আমরা চাই? চিল্লায় বলুন চাই। আচ্ছা আমি বুঝি না, আপনি কিছুক্ষণের জন্য ধর্ম বাদ দেন, যুক্তি এবং তর্কের জন্য বললাম যে হুজুরদের কথা বাদ দিয়ে দেন, আপনি কি এটা মানবেন যে আপনার ছেলে আব্দুল্লাহ কিছুদিন পরে মোটামুটি 22 বছর পরে বলবে, বাবা আমার জন্য তুমি 3 পিস কিনে নিয়ে আইসো? কেন 3 পিস আনবো কেন বেটা, সারা জীবন তোকে প্যান্ট শার্ট কিনে দিয়েছি। বলে না না না, তুমি সারা জীবন আমাকে প্যান্ট শার্ট পরিয়েছো, কিন্তু আমি এখন থেকে মনে মনে নারী। আপনাকে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, আপনি আপনার ছেলেকে বাধা দিতে পারবেন না, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। সুতরাং ট্রান্সজেন্ডার নামক এই অপসংস্কৃতি যা কাফের বেঈমানদের দেশে আছে, বাংলাদেশে ঢুকতে পারে না। ওরা বলেছে উন্নত দেশে আছে। আরে বেটা, উন্নত দেশে তো ইসলাম নাই, উন্নত দেশে কোরআন নাই, উন্নত দেশে লক্ষ লক্ষ মসজিদ নাই, উন্নত দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা নাই, এত হাফেজ কোরআন নাই। সুতরাং কাফেরদের দেশে যেটা চলে, মুসলমানদের দেশে সেটা চলতে পারে না। এই কথার সাথে আপনারা একমত আছেন? শুধু শরীফ শরীফের গল্প নয়, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড বইয়ের পাতার মধ্যে থাকবে সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। যদি প্রত্যাখ্যান করা না হয়, গোটা মুসলমান দেশ পথে নামতে বাধ্য হবে। আমার যুবকেরা, ইসলামের পক্ষে কথা বলুন। বাক স্বাধীনতা ইসলামে আছে, যার বড় প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আঘাত দিয়েছেন, আমি বড় কষ্ট পেয়েছি, এই রকম একটা আঘাত আমি আপনার গায়ে দিতে চাই। নবীজি সাথে সাথে হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠাই দিয়েছেন, নাও আমি তোমাকে আঘাত দিয়েছি, এবার তুমি তার বদলা নাও। সুবহানাল্লাহ বলেন, চিল্লা কেন আল্লাহু আকবার। এই অপারেটর ভাই, এগুলো তো আওয়াজ নাই, আওয়াজ কি ঘ্যান ঘ্যান ভ্যান 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 করে, এগুলো আওয়াজ? তোমাদের সিনিয়র অপারেটর নাই? ভিতরে কি আওয়াজ স্পষ্ট আছে? স্পষ্ট আওয়াজ নাই, অস্পষ্ট আওয়াজ। এত বড় সম্মেলন, আওয়াজ ক্লিয়ার করো। যুবকেরা, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছ থেকে তীরটা হাতের মধ্যে নিলেন। তীর হাতে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আমি ছিলাম খালি পেট, আপনার গুঁতাটা সরাসরি আমার পেটে লাগছে, কিন্তু আপনি যে আমার হাতে তীর দিলেন, আপনার তো গায়ে চাদর পরা, এই চাদরটা আগে সরান। আল্লাহর নবী মুহূর্তের জন্য কাল বিলম্ব করলেন না, সাথে সাথে নিজের গায়ের চাদরটা সরিয়ে সাওয়াদের সামনে উন্মুক্ত করে দিলেন।
সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর হাবিবের শরীরটাকে জড়ায় ধরলেন আর ঠোঁট দিয়া পুরা দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াদকে ডাক দিয়ে বললেন, সাওয়াদ, এই কাজটা তুমি কেন করলে? সাওয়াদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে ভাবলেন রাহমাতুল লিল আলামিনের গায়ে আমি তীর দিয়ে আঘাত দেব? এটা কি আমার দ্বারা কোনোদিন সম্ভব? যার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি, যার জন্য যৌবন উৎসর্গ করে দিয়েছি, গোটা দুনিয়া যার পেছনে কোরবান করে দিয়েছি, তার গায়ে আঘাত দেব, এটা কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় মাত্র 313 জন নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ 1000 সশস্ত্র। ওই সমস্ত কাফিরদের বিরুদ্ধে আমরা এখন জিহাদের মধ্যে নেমে যাব। জানি না গাজী হইয়া বাড়ি ফিরে আসতে পারি নাকি শাহাদাতের কাফেলার শামিল মোসাবিল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জানি না এই জীবনের শেষ মোলাকাত হয় কিনা আপনার সাথে। এই জন্য এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম, আমার নগণ্য দেহটা আপনার পবিত্র দেহের সাথে একটু ঘষা দিয়ে নিলাম, যাতে করে আমার দেহটা আপনার দেহের ছোঁয়ায় ধন্য হয়ে যায়। আল্লাহর নবী ভিন্ন একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান, এমনকি সকল কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। এখন আপনারা আমার সামনে যারা বসে আছেন, একটুখানি কথাটা বোঝার চেষ্টা করেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন, জীবনটাকে বাজি রেখে আল্লাহর নবীকে তারা পাহারাদারি করেছেন। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, বৃষ্টির মতো তীর যখন গায়ের মধ্যে পড়তেছিল, সমস্ত তীরের আঘাতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের তীরগুলা সব তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে নিয়ে নিচ্ছিলেন। নবীজি বারবার মাথা উঁচু করতে চাচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করবেন না, যেভাবে তীরগুলো আসতেছে, একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, কিয়ামতের দিন এই চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে সাহস পাবো না। কত মহব্বত আল্লাহ রাসূলকে সাহাবায়ে কিরাম করেছেন। যার দরুন বুখারী শরীফে একটি হাদিসের মধ্যে এসেছে, হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে রাসূলের সাথে নামাজ পড়ে বের হয়েছে। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলো, এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার বললেন, হে রাসূল, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল আবার চুপ হয়ে গেলেন। তৃতীয় মর্তবায় তিনি আবার জানতে চাইলেন, হে রাসূল, আপনি কিচ্ছু বললেন না, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত কবে কায়েম হবে জানার জন্য বারবার প্রশ্ন করছো, অথচ কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ফামা আদাত্তালাহা, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ওই ভয়াবহ মাঠের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করি নাই, তবে আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা হুজুরের জবান থেকে বের হওয়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়েছেন, যে পরিমাণ খুশি তাদেরকে আমি হতে দেখেছি, আল্লাহর কসম
আমি আমার জীবদ্দশায় রাসূলের সাহাবীদেরকে এত আনন্দিত কোনো দিন হতে দেখি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এর মানে প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম জানতেন আমরা আমাদের জীবনের চেয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর সেই রাসূল তার জবান দিয়ে বলেছে, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, নিশ্চিত আমাদের হাসর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই হবে। প্রিয় ভাইরা, আমার সামনে যারা বসে আছেন, আপনারা একটু কি জবান ছেড়ে বলতে পারবেন রাসূলের সাথে কি আমরা হাসর চাই না? কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার হাবিবের আশিক হিসেবে আমাদের সকলকে কবুল করে নাও। হাত নামান। তো চা দিয়ে থাকলে আমরা সিনিয়র অপারেটর আসছে মাইকের। সাউন্ড একবারে কমে যায়, আসে চলে যায়, মানে এক বিশৃঙ্খল একটা অবস্থা। পর্যাপ্ত সাউন্ড পাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ বারাকাল্লাহ। আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বসেন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম আশ্বস্ত হয়েছিলেন, নবীজি জবান থেকে স্বীকৃতি দিয়েছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে চাই এবং রাসূলের সাথে আমাদের হাসর হোক, এটা আমরা চাই। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? তবে সেটা আমার মন গড়া হলে চলবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসি, সেই ব্যক্তি আমি রাসূলকে প্রকৃত অর্থেই ভালোবাসি। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। এখন আমরা এখানে যারা আছি সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবিদার হলে শুধু চলবে না। হুজুর তো বলেছেন তার সুন্নতকে ভালোবাসতে হবে। আমরা এমন মহব্বত করি রাসূলকে, নামাজ পড়তে মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত মহব্বত করি, আমাদের ঘরের বউয়ের পর্দা আমাদের ভালো লাগে না। আমরা এত মহব্বত করি রাসূলকে, কিন্তু রাসূলের দাড়ি আমাদের মজা লাগে না। এত মহব্বত করি সুদ ছাড়তে মনে চায় না। এত মহব্বত করি ঘুষ খাওয়া বন্ধ করতে মনে চায় না। এত মহব্বত করি দুর্নীতি বন্ধ করতে মনে চায় না। এত মহব্বত করি গীবত শিকায়েত বন্ধ করতে মনে চায় না। তাহলে দাবি করলাম একটা, কাজে করলাম আরেকটা, তাহলে এরা হলো ভণ্ড মুসলমান। ভণ্ড হওয়া যাবে না, প্রকৃত আশিকে রাসূল হতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, এই সমাজে চুরি করলে তাকে মানুষ খারাপ মনে করে, ডাকাতি করলে আরো খারাপ মনে করে, জিনা ব্যভিচার করলে তো জুতার মালা দিয়ে ঘুরায়। কথা কন না ঠিক কিনা? চুরি করলে বড় অপরাধ মনে করে, যদিও বড় চোরদের খুব একটা অপরাধী মনে করা হয় না, ছোটখাটো চোরদের সেই পিটানি দেওয়া হয়। কথা বলে না কেন? এদেশের যত বড় চোর আছে, বড় চোরকে অসম্মান করা হয় না? না, বড় চোরের কোনো অসম্মান নাই, বড় চোরদের বিরাট সম্মান। যত অসম্মান সব শেষা চোরদের জন্য। মসজিদে জুতা চুরি করতে গিয়ে ধরা খাইছে, আমার মনে আছে। আমি তখন জামিয়া রাহমানে আরাবিয়া মাদ্রাসায় পড়াশোনা করি, 7 মসজিদে। তো নামাজ আমরা 7 মসজিদে জামাতে পড়তাম আসরের নামাজের সময়। এক হিরোইনচি সেখানে মসজিদে জুতা চুরি করেছে, পাবলিক ধরে এমন পিটানি দিয়েছে। ও কি করেছে, ওদের একটা কৌশল আছে। যখন পাবলিক মার শুরু করে গণ ধুলাই দেওয়া শুরু করেছে, তখন জামা কাপড় খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। এখন ল্যাংটা হয়ে গেলে ওর পাশে কেউ থাকবে? উলঙ্গ হয়ে গেছে, ওর পাশে সব চলে গেছে।
আমার সেই দৃশ্যটা এখনো মনে আছে। মনে মনে চিন্তা করলাম, এক জোড়া জুতার জন্য এই বেটা যে মাইটটা খাইলো, মাত্র এক জোড়া স্যান্ডেলের জন্য। এদেশে হাজার হাজার কোটি টাকা চুরি হয়, ওদেরকে কেউ জুতা পিটা করে না। এর আধা মাইল যদি ওদেরকে দেওয়া যাইতো, আধা মাইল, এই দেশটা অনেক ভালো হয়ে যাইত। এখানে প্রশাসনিক অনেক দায়িত্বশীল ভাইরা আছেন। প্রশাসনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক নামাজি মানুষ আছে। আমি আমাদের গাজীপুর গাছা থানার ওসি সাহেব কয়েকদিন আগে যে কোনো কারণে সাক্ষাতে গিয়েছি। আমি অবাক হয়ে গিয়েছি। থানার একজন ওসি সাহেব তিনি বলেন, হুজুর আমার এক ছেলে এক মেয়ে, দুটো সন্তান মাদ্রাসায় পড়ে। আমাকে বাচ্চাদের কিছু কোরআন তেলাওয়াত এবং গজল শোনালেন। আমি মন প্রাণ উজাড় করে তাদের জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এমন অনেক পরহেজগার দিনদার ইমানদার মানুষ আছে। গোয়েন্দা বিভাগের জামালপুরে গত 2 বছর আগে দিনের বেলায় আমি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ একসাথে প্রোগ্রাম করেছিলাম। যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন তিনি গোয়েন্দা বিভাগের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা। আমার সারা জীবনে একটা ধারণা ছিল, যারা প্রশাসনে থাকে সব বড় লোক, এটা মনে মনে একটা ধারণা ছিল, আমার ব্যক্তিগত ধারণা। গ্রামে গিয়ে দেখি এত বিশাল আয়োজন যিনি করেছেন, যে ঘরে আমাদেরকে বসতে দিয়েছে, তার বাড়ির চতুর্পাশে বাঁশের বেড়া দেওয়া, বাঁশ দিয়ে বেড়া দেওয়া। তা আমি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম, এটা কার বাড়ি? বলে, হুজুর আপনাদেরকে যে ভদ্রলোক দাওয়াত দিয়েছে প্রশাসনের গোয়েন্দা বিভাগের, এটা ওনার বাড়ি। আমি বললাম, এত বড় গোয়েন্দা অফিসারের বাড়ির এই অবস্থা কেন? বলে, হুজুর উনি খুব ন্যায় নিষ্ঠাবান, ইনসাফগার, আদেল, 1 টাকা জীবনে ঘুষ খান না। চিল্লা এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন ভালো ভালো মানুষ প্রশাসনের মধ্যে আছে। ওই 2-1 জন অন্যায়কারী অপরাধকারীর জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের লোকেরা তাদের হাত পা বাঁধা থাকে অনেক ক্ষেত্রে। প্রকৃত চোরদেরকে তারা যদি একটু তালিকাভুক্ত করতে পারতেন, এদেশ অনেক ভালো হয়ে যেত। বড় আফসোস নিয়ে একটা কথা বলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু লোকেরা, বামপন্থী লোকেরা, তারা কি করেছে, আলেমদের নামের একটা তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিল। 116 জন আলেমের নামের তালিকা। পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে না না, এই ধরনের কাজ তো আমরা এলাও করি নাই। রাষ্ট্র বলেছে এগুলো তো আমরা এলাও করি নাই। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে আলেম ওলামা, দাড়ি টুপি বা বিরাট একটা অংশকে দাঁড় করায় দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কিনা বলেন? আমি আফসোস নিয়ে বলি, আলেমদের নামের তালিকা কেন তৈরি হবে? যারা দেশের টাকা বিদেশে পাচার করে এদের নামের তালিকা কই? কথা বলেন না ঠিক কিনা বলেন? সুতরাং শেষরা চোর যারা, এদের কি সাজা দেওয়া হয়, কিন্তু বড় চোরদের সাজা দেওয়া হয় না। বড় চোরদের সাজা হওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, চুরি করা খারাপ কাজ সবাই জানে, ঘুষ খাওয়া খারাপ কাজ সবাই জানে, এটাকে খারাপও মনে করে। সুদ খাওয়া খারাপ কাজ, এটা ভয়াবহ কবিরা গুনাহ, এটাও সবাই জানে। এমনকি যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে, তাহলে সমাজের মধ্যে এখনো পর্যন্ত মানুষকে জুতা পিটা করে। কথা বলেন, সমাজ থেকে আলাদা করে দেয়। কিন্তু আপনি কি জানেন, বেনামাজিকে কেউ খারাপ মনে করে না। এখানে আফসোস। অথচ 100 বার চুরি করলেও সেই গুনাহ হয় না, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে যে গুনাহ হয়। আপনি কি কল্পনা করতে পারেন? এটাকে আন্দাজ তো নাই আপনার। 100 বার জিনা করলেও সেই গুনাহ হয় না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে ছাড়লে যে গুনাহ হয়। নামাজ তরককারীর ব্যাপারে যা কথা এসছে, কোন জেনাকারের ব্যাপারে সে কথা আসে নাই, কোন চোরের ব্যাপারে সেই কথা আসে নাই, কোন ডাকাতের ব্যাপারে সেই কথা আসে নাই। নামাজ তরককারীর ব্যাপারে যে বক্তব্য এসছে, সাহাবায়ে কেরাম বলেছেন পৃথিবীর কোন গুনাহকে আমরা কুফরি মনে করতাম না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়ার গুনাহকে আমরা কুফরি মনে করতাম। আজকে সেই ভয়াবহ গুনাহটা এর সাথে গোটা সমাজ ব্যবস্থা এমন ভাবে জড়িয়ে পড়েছে, বেনামাজি লোকেরা এখন মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে। কথা বলে না, সেক্রেটারি হওয়ার জন্য পাগল হয়ে পড়েছে, মসজিদের সভাপতি হতে মনে চায়, সেজদা দিতে মনে চায় না। মুনাফিক ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মনে আঘাত নিয়েন না, কাউকে মেনশন করে কথাটা বলি নাই, বাস্তব চিত্রটা তুলে ধরেছি। নামাজের প্রতি আমাদের উদাসীনতা এবং গাফিলতি,
চরম পর্যায়ে পৌঁছে গেছে। আজকের এই ময়দান থেকে যদি আমরা ওয়াদা করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমরা সকলেই ভালোবাসি, আমার নবী ইন্তেকালের এক মুহূর্তে সর্বশেষ যে কথাটা বলেছেন, আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের অধীনস্থ দাস দাসীদের হকের ব্যাপারে তোমরা যত্নবান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, আদায় করার দরকার আছে না নাই? যেহেতু আমরা কিয়ামতে নবীজির শাফাত চাই, হুজুরের সুপারিশ আমরা কামনা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের ভেতরে আপনি আপনার উম্মতগুলোকে কেমনে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি বলো তো, বিরাট বড় একটা ঘোড়ার পালের মধ্যে এমন কিছু ঘোড়া যদি থাকে, যেই ঘোড়াগুলার কপালের মধ্যে সাদা দাগ আছে, পায়ের মধ্যে সাদা দাগ আছে, মালিকের ওই ঘোড়াগুলা বাছাই করতে কোনো কষ্ট হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মোটেও কষ্ট হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযু করেছে, আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি নূর দ্বারা চমকাতে দেখব। এই যে এখন শীতকাল, ফজরের নামাজে ওযু করতে কষ্ট হয় আমাদের, হয় না? কথা বলো, হয় না? বাস্তবে সেটাই বলবে। আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসটা এসছে, বান্দা ফজরের নামাজে ঠান্ডার সময় যে ওযু করে কষ্ট হয়, এই দৃশ্যগুলো আল্লাহ দেখতে থাকেন, আল্লাহ দেখে দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের মুসল্লির ওযু দেখে কে হাসে? আমার রব হাসে। সুতরাং ওযু করার সময় যদি এটা মাথায় থাকে যে আমার এই কষ্টের দৃশ্য দেখে আমার মনিব হাসতেছে, আনন্দ পাচ্ছি, তখন ওযুর মধ্যে ফাঁকি দিতে মনে চাবে না। দেখবেন নরমাল লিখিত আমাদের ফাঁকি দিতে মনে চায়, শীত তো, যে কোনো মতে একটু দিয়ে একটু দৌড় দেওয়া যায় কিনা, হ্যাঁ পায়ের গুড়ালি ভালো করে ভেজা নাই, একটু দৌড় দেওয়া যায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানা ওযুআহু, যেই ব্যক্তি ওযু করলো, উত্তম রূপে ওযু করলো, ফাসাল্লা রাকাতাইন, এরপরে সেই ব্যক্তি নামাজ পড়েছে 2 রাকাত লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কল্পে, দাখালাল জান্নাহ, 2 রাকাত নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি আল্লাহর সন্তুষ্টি কল্পে বান্দা এই কাজটি করতে পারে, উত্তম রূপে ওযু করে মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে পারে, একমাত্র কার খুশির জন্য? যদি বলুন না কার? আল্লাহর খুশির জন্য। সুতরাং যেহেতু আমরা সকলেই আশিক রাসূল, এটা আমরা আজকে এখানে দাবি করেছি, সুতরাং এই দাবি অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়ব? জোরে বলেন। পুরুষরা পড়ব মসজিদের ভিতরে জামাতে, নারীরা আমাদের মা বোনরা পড়বে আমাদের ঘরের ভিতরে। আপনাদেরকে ছোট্ট করে আরেকটা কথা বলে দেই, আমাদের মা বোনদের জন্য কিন্তু ঘরের মধ্যে আমরা নামাজের আলাদা জায়গা বানাই না। আমি অনেক হিন্দুদেরকে ঘরে বাড়ি গিয়েছি, দেখেছি যে অসংখ্য অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে ছোট্ট একটা ঠাকুর ঘর থাকে, থাকে না? কথা বল, থাকে না? থাকে। কিন্তু এমন মুসলমান এত শিল্পপতি, এত বড় লোক, এত কোটিপতি, রুমের মধ্যে আপনার ফ্ল্যাটে রুমের অভাব নাই, বাড়িতে বিরাট বালাখানা তৈরি করেছে, নামাজের জন্য কোনো রুম নাই। এই বাস্তবতা এই সমাজে আছে না নাই? তাহলে এই সমাজ কি করে ভালো হবে? আমরা তো আমাদের প্রত্যেকটা ঘরকে সিনেমা হল বানিয়ে ফেলেছি। এই ঘরে আল্লাহর রহমত কেমনে থাকবে? আজকে আমাদের সমাজে পরকিয়া হচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হচ্ছে, ডিভোর্স হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। এমন কোনো দিন কম থাকে যেদিন আমাদের কাছে ফোনে এই ব্যাপারে নক আসে না, হুজুর বউরে তো 3 তালাক দিয়ে ফেলছে, কি অবস্থা হবে এখন? পরে ছোট বাচ্চা আছে, কি এই কান্নাকাটি শুরু হয়ে যায়। এই সংখ্যা দিন দিন বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আল্লাহ রহমত থেকে আমরা প্রতিনিয়ত মাহরুম হয়ে যাচ্ছি, কারণ একটাই, আমরা আমাদের ঘরগুলাকে জান্নাতের টুকরা বানাতে পারি নাই, জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছি। আজকে এখান থেকে তওবা করে আর সিদ্ধান্ত নিয়ে নেই, আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য ঘরের মধ্যে আলাদা নামাজের একটা জায়গা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জুরি বলেন আমিন। সাথে সাথে আর একটা কথা বলি, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা আমি ঢুকে পড়েছি, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, আর আল্লাহ নবী আল্লাহ পাকের এতটা নিকটতম, সেই লক্ষ লক্ষ সাহাবীর একজন নবীজির পায়ে কোনোদিন কি সেজদা দিয়েছে? কথা বলেন। বয়ানের শুরুতে বলেছি আমাদের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় জ্ঞান কম থাকার সুবাদে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভণ্ড পীরেরা, ভণ্ড ফকির পীরপুরীদের ব্যবসা করে গোটা বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করে দিয়েছে। প্রত্যেকটা বড় বড় মাজারে যাবেন, গাঁজাখুরদের আড্ডাখানা। আমি একদিন কক্সবাজার যাচ্ছি মাহফিলে, যাওয়ার সময় চান্দিনা যখন ক্রস করছি, কুমিল্লা চান্দিনা, হঠাৎ করে রাস্তার উপরে বিরাট একটা সাইনবোর্ড, এখানে লেখা আছে বিশ্ব পাগলের মেলা। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু গাড়িতে দাঁড় করা, বিশ্ব পাগলের মেলা একটু শুনি। জীবনে কত মেলা দেখলাম, কত শুনলাম, একটু শুনি যে এখানে হয় কি। এরপরে এলাকার লোকাল একজনকে ডাক দিলাম যে ভাই, এইরকম সাইনবোর্ড জীবনে দেখি নাই, বিশ্ব পাগলের মেলা, কিসের মেলা ভাই বলবেন? হুজুর আর বলবেন না, দুনিয়াতে যত গাঁজাখুর আছে সব এই মেলা এসে জমা হয়। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি দেশে আছে না নাই? আবার গাঁজাখুরদেরকে গাঁজাখুর বলা যাবে না। দেখেন ওরা কি বলে জানেন? কয় গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, গাঁজা বলা যাবে না, সিদ্ধি পাতা বলতে হবে। কয় সিদ্ধি পাতা খাই আমরা, কেউ গাঁজা খাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দান করো, জোরে বলেন আমিন। আমার এই বক্তব্য মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনদের কর্ণকুহরকে স্পর্শ করছে। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান, এই পৃথিবীতে আমি যদি কাউকে নির্দেশ প্রদান করতাম, আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা দেওয়ার, আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কারণটা কি শোনেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না স্বামীর হক আদায় করতে না পারে। সুতরাং স্বামীর হকের ব্যাপারে আমার মা বোনদেরকে যত্নবান হতে হবে। আবার পুরুষ যারা আছে তারাও যেন এই কথা মনে না করে, আমি তো নবাবজাদা নজরুল্লাহ খান, হুজুর বলে দিয়েছে স্বামীর খেদমত করার জন্য। আপনি যে আবার পরকিয়া করেন, বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, আপনার স্ত্রী তো আপনাকে সম্মান করবে না। একটু জোরে বলেন না। আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে খেদমত পেতে চান, আপনি যদি আপনার স্বামীর হক হিসেবে স্ত্রীর পক্ষ থেকে হকটা পেতে চান, স্ত্রীর হকটাও আপনাকে যথার্থ আদায় করতে হবে। কোরআনে কারীম এক পাক্ষিক কথা বলে নাই, কোরআনে কারীম উভয়ের অধিকারের কথা বলেছে। কোরআন বলেছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নিশ্চয় নারীদের জন্য পুরুষের উপর রয়েছে ততটুকু অধিকার যতটুকু অধিকার নারীদের উপর পুরুষের রয়েছে। সুবহানাল্লাহ। এই অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ পাক নারীদের কথা আগে উচ্চারণ করেছেন। জুলুমান আছে না নাই? সুতরাং মায়েদেরকে, বোনদেরকে কেউ অবহেলা করবেন না। মেয়ে হিসেবে কখনো কন্যা সন্তানকে তুচ্ছ মনে করে পুত্র সন্তানকে প্রাধান্য দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন, এই পৃথিবীতে কেউ যদি কন্যা সন্তান দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়, মানে কন্যা সন্তানের বাবা মা কিংবা তার গার্জিয়ানের দায়িত্ব পালন করে, ফা আহসানা ইলাইহিন্না, এরপরে কন্যাদের উপর সে ইনসাফ করে, ভালোবাসে, মহব্বত করে, হক আদায় করে, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের দিন এই মেয়েগুলো সে জাহান্নামে যেতে পারবে না, তার বাবা মা ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। এই মেয়েগুলো বাপ মাকে, তার গার্জিয়ানকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সুতরাং আমাদের মায়েদেরকে, বোনদেরকেও আমাদের সম্মান করা উচিত। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলার জন্য এত লম্বা কথায় ঢুকেছি সেটা হলো, ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, জ্ঞান কম থাকার কারণে, ইলম কম থাকার কারণে সমাজের মধ্যে মাজার পূজা আছে, পীর পূজা আছে, ভণ্ডামি এই সমাজের মধ্যে আছে না নাই? আমরা সেজদা দেব একমাত্র কার সামনে? সবাই বলেন আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেব না। আল্লাহ ছাড়া কারো নামে আমরা মান্যত
করব না। আমরা বলি ইনশাআল্লাহ। সন্তানাদি যদি না হয়, ছেলে মেয়ে যদি না হয়, আপনাদেরকে একটা কথা বলি, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু আমাদের সমাজে বেশ কিছু কুফরি কথা, শিরকি কথা চালু আছে। যেমন আমার এক শুভাকাঙ্ক্ষী আছে, ভক্ত বলা যায়, মহব্বত করে সেটাও বলা যায়, বাড়ি চট্টগ্রামের, নাম গিয়াসউদ্দিন, বিবাহ করেছে 20 বছরের ঊর্ধ্বে, সন্তানাদি হয় না। গত বছর উমরায় গিয়েছিল, উমরায় গিয়ে আমাকে ফোন দিয়েছে, হুজুর একটা বিষয় পরামর্শের জন্য ফোন দিলাম। কি ফোন, কি সমস্যা? হুজুর আমি তো উমরার কাফেলা নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে, তো আমি কাবা ঘরের সামনে তোয়াফের আগ মুহূর্তে আমার কাফেলা সদস্যদেরকে বলেছি, প্রিয় ভাইয়েরা আমি 20 বছর হয়েছে বিবাহ করেছি, সন্তান হয় না, আপনারা একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা নেককার সন্তান দান করেন। ঠিক এই কথা শোনা মাত্র কাফেলার এক সদস্য বলেছে, আরে মিয়া আপনার সন্তান হয় না এই কথা আপনি মক্কা এসে বললেন কেন? আপনি চট্টগ্রাম থাকলেই তো আমি এটা সমাধান করে দিতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বাবার কাছে গেলে তো কেউ খালি হাতে ফিরে আসে না, আপনি বলতেন ওখান থেকেই সমাধান হয়ে যেত। আমি তখন বললাম যে এই কথা শোনার পর আপনি কি বললেন? সে বলল, হুজুর আমি বলে দিয়েছি যে তোর মতো লোকের দোয়ার আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে বিশ্বাস করে যে সে তোয়াফ করবে মক্কায় গিয়া, আর বাবাই তার আশা পূরণ করবে চট্টগ্রামে বসে, ওই রকম লোকের দোয়ার কোনো দরকার আছে? এই ধরনের শিরিক দিয়ে গোটা সমাজ ভরে গিয়েছে। আল্লাহ আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো।